আসসালামু আলাইকুম। তো চলেন এই ২৭ নাম্বার ভিডিওতে আমি আপনাকে আপনার প্রোডাক্ট ম্যানেজারের প্রোডাক্ট সার্চ ফিচারের সাথে পরিচয় করায় দেই। সো এইটা হচ্ছে আপনার যখন আপনি অর্ডার ম্যানেজারে আসবেন, এইখানে দেখতে পারবেন ২ টা বক্স আছে। সার্চ প্রোডাক্ট আইডি, সার্চ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। সো এটা একটু তার আগে বলে নেই। এটা হচ্ছে আপনি যেই ধরেন ২০০-৩০০ প্রোডাক্ট, ৫০০ প্রোডাক্ট, ১০০০ প্রোডাক্ট এড করছেন। সো তখন ধরেন আপনার মাঝে, মাঝে দরকার হয় যে একটা জিনিস এডিট করবেন। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ১০ নাম্বার প্রোডাক্ট আপনার একটু চেঞ্জ করা লাগবে। প্রাইস আপডেট বা কিছু এড করবেন, ডেসক্রিপশন এডিট করবেন। সো এটার জন্য ১০ নাম্বার প্রোডাক্টটা কিভাবে আপনি খুঁজে বের করবেন অনেক সময় লাগবে। সো আপনি এটা কুইকলি করতে পারেন। ধরেন আপনি জাস্ট এখানে যদি ১০ নাম্বার লেখেন, আচ্ছা ১০ নাম্বারের প্রোডাক্ট নাই। ধরেন ১৫ নাম্বার প্রোডাক্ট। সো ১৫ নাম্বার সার্চ দিবেন, দেখেন আপনার সামনে জাস্ট ওই ১৫ নাম্বার প্রোডাক্টটা দেখেন এখানে চলে আসবে। ও সরি, ১৫ নাম্বার যদি থাকে, দেখেন ১৫ নাম্বার প্রোডাক্টটা আপনার সামনে চলে এসেছে। সো এখান থেকে আপনি জাস্ট এই যে এডিট বাটন আছে এখানে ক্লিক করলেন। করে হচ্ছে আপনি এই এডিট পেজে আসলেন, যা, যা কাজ করা লাগে এখান থেকে আপনি করতে পারবেন। ওকে? আশা করি এটা হচ্ছে প্রোডাক্ট কিভাবে খুঁজে বের করবেন। বিভিন্ন কারণে আপনি প্রোডাক্ট খুঁজে বের করা লাগতে পারে। ধরেন আপনি ২০ নাম্বার সার্চ দিলেন। ২০ নাম্বার সরি, আইডি দিয়ে সার্চ দিতে হতে এটা খেয়াল রাখবেন এই বক্সে দিতে হবে। যদি আইডি দিয়ে সার্চ দেন, ঠিক আছে? ২ টার আলাদা বক্স আছে। সো আইডি ২০ নাম্বার দিলাম। আচ্ছা ২০ নাম্বার প্রোডাক্ট নাই। ৩০ দিলাম। ধরেন হয়তো ডিলিট হয়ে গেছে বা ডিলিট করা হয়েছে। এটা তো টেস্ট একটা ডেমো সাইট। সো এটার মধ্যে প্র্যাকটিস করা হয় সবকিছু। সো এইজন্য। সো এখন ৩০ নাম্বারটা আছে। দেখেন ৩০ নাম্বার চলে এসেছে। এখান থেকে আপনি এডিট করেন, ডিলিট করেন। ওই আমি পরে দেখাবো। সো জাস্ট লিস্ট আসবে। তারপর আপনি আপনার প্রয়োজন মতো অ্যাকশন নিবেন এখান থেকে। ওকে? তো এটা গেল। আর এখন মনে করেন আপনি একটা প্রোডাক্ট এডিট করবেন, আপনার আর আইডি মনে নাই। আইডি জানেন না, কিছু জানেন না। সো তখন কিভাবে আপনি সার্চ দিয়ে বের করবেন? ধরেন তখন আপনি জাস্ট টাইটেলে নাম লিখে সার্চ দেন যে টি-শার্ট। যদি টি-শার্টে কিছু থাকে দেখেন টি-শার্ট চলে আসবে। ঠিক আছে? আ এইরকম আবার ধরেন শাড়ি। যদি শাড়ি থাকে তাহলে শাড়িগুলা দেখেন চলে আইছে। ঠিক আছে? এইভাবে। এখান থেকেও আপনি এভাবে বের করতে পারেন। অথবা আপনি ট্যাগ আছে। ট্যাগ একটা বক্স আছে। ওইখানে আপনি যেই ট্যাগ বা কিওয়ার্ড দিবেন, ওই সার্চ দিলে ওইটার মধ্যে যদি ম্যাচ খায়, যেমন এই যে আছে আপনার প্রোডাক্ট বক্সের, এই দেখেন ট্যাগ নামে একটা অপশন আছে। ঠিক আছে? এই যে মেটা ট্যাগ। সো ওইটি পরে এক্সপ্লেইন করব। সো ওইটার মধ্যে থাকলে ওই জিনিসগুলো চলে আসবে। সো বিভিন্নভাবে আপনার অপশন আছে, সার্চ দিয়ে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা আপনি আপনার কুইকলি বের করে ফেলতে পারবেন। ওকে? সো এটা গেল প্রোডাক্ট সার্চ। শুধু এটাই না, আপনার বিভিন্ন স্ট্যাটাস অনুযায়ী আপনি প্রোডাক্ট গুলাকে মানে সার্চ দিয়ে বা ফিল্টার করে বের করতে পারবেন ক্যাটাগরি অনুযায়ী। সো এটিও দেখাবো, নো প্রবলেম। আই থিংক এগুলো আছে ফিউচার সামনে। সো আমি জাস্ট সার্চটা দেখালাম। এটা টেক্সট সার্চ দিয়া জাস্ট, ঠিক আছে? আপনার প্রয়োজন মতো আইডি, এসকিউ, প্রোডাক্টের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনও যদি কিছু থাকে তাও কিন্তু আপনার এখানে চলে আসবে। ডেসক্রিপশনও যদি ওই যে কিওয়ার্ডটা সার্চ দিতেছেন ওইটা যদি থাকে। সো এই সার্চ ফিচারটা অনেক ইম্পোর্টেন্ট, এটা অনেক ইউজ হয়। সো এটা আপনি ভালো করে বুঝেন। প্রোডাক্টের শুধুমাত্র আইডি যদি জানেন, আইডি দিয়ে সার্চ দিলে এই বক্সটি ইউজ করবেন। আদারওয়াইজ যত ধরনের সার্চ দিবেন আপনি এই বক্সটি ইউজ করবেন। দেখেন এখানে প্লেস হোল্ডারে আছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এরকম কিছু লেখা আছে। ওকে? তো আই থিংক বুঝতে পারছেন বিষয়টা। আপনি এইটা আপনার মতো করে ম্যানেজ করতে পারবেন। এই সার্চ ফিচারটা অনেক কাজে লাগবে আপনার। আর এটা অনেক প্রয়োজনীয় একটা ফিচারও। ঠিক আছে? প্রোডাক্ট সার্চ সিস্টেমটা আপনার কন্ট্রোল প্যানেলের। তো এটাই এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার প্রোডাক্ট ম্যানেজারের নতুন একটা ফিচারের সাথে পরিচয় করায় দিব। গুড বাই। আসসালামু আলাইকুম।